অনশনের প্রায় 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর 3-4 জন শিক্ষার্থী ইতিমধ্যে হসপিটালাইজড, কিন্তু তারপরেও এখনো সেই দলকানা মেরুদণ্ডহীন ভিসি যে তার নিজের ক্যাম্পাসে বাইরে টুকাই এনে শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, সেই ভিসি এখনো পর্যন্ত সে তার অবস্থানে বসে আছে। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সেই যে অপসংস্কৃতি, ক্যাম্পাসে টোকাই এনে শিক্ষার্থীদের রক্ত ঝরানোর যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আমরা কবর রচনা করেছি। জুলাইয়ের 15 তারিখ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কুলাঙ্গার ভিসি মাকসুদ কামাল বাইরের গুন্ডা এনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত রঞ্জিত করেছিল। আমরা তার জবাব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দিয়েছি। একই সাথে কুয়েটের শিক্ষার্থীরা তাদের রক্ত ঝরিয়ে তাদের ক্যাম্পাসকে অবশ্যই ইনশাআল্লাহ মুক্ত করবে। সেই সাথে আমি ইন্টারিম সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আব্বাস স্যারের কাছে বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীন একটা দেশ পেয়েছি, সেই স্বাধীন দেশে কোন শিক্ষক, কোন ভিসি, কোন প্রক্টর যাতে কোন দলকানা হয়ে সেই জায়গাটাকে হোল্ড করে রেখে তার নিজের শিক্ষার্থীদের উপর জুলুম না করে সেই সংস্কৃতি বন্ধ করুন এবং অনন্ত বিলম্বে কুয়েট ভিসি মাসুদ এই নির্লজ্জ ভিসি পদত্যাগ দাবি করে এবং কুয়েট একটা নিরাপদ ক্যাম্পাস দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আহমেদকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচএম তারিম ভাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি এবং আমার সহযোদ্ধারা সবাইকে জানাচ্ছি বিপ্লবী সালাম। এই মুহূর্তে কুয়েটে যা চলছে সেই ঘটনা আমাদেরকে আসলে মনে করিয়ে দেয় 17 জুলাইয়ের কথা, যেদিন ঢাকা ভার্সিটির কুলাঙ্গার ভিসি মাকসুদ কামালের ইশারায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল বিজিবি এবং পুলিশের বাহিনী। কুয়েটের ভিসি কি সেখান থেকে শিক্ষা নেয় নাই যে শিক্ষার্থীদের উপর এরকম আঘাত আনলে ব্যাপারটা সেটার ফলাফল কি হতে পারে? আমি কুয়েটের ভিসিকে সতর্ক করে দিতে চাই, আমাদের এই মুহূর্তে যারা আন্দোলন করছে তারা সকলেই জুলাইয়ের যোদ্ধা। আমরা ঘরে ফিরে এসেছি জুলাইয়ের পর, কিন্তু আমরা কিন্তু ট্রেনিং ভুলি নাই। ইন্টারিম সরকার আপনারা সাবধান হয়ে যান, আমরা কিন্তু ট্রেনিং ভুলি নাই। এই ট্রেনিং কিন্তু আপনাদের উপরেও আসতে পারে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়। অবশ্যই আপনারা অনতি বিলম্বে আজকের মধ্যে এই ব্যাপারে একটা সুরাহা করবেন, অথবা আমরা কিন্তু কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষার্থীদের উপর কোন টালবাহানা চলবে না, কোন রাজনৈতিক এসব পেশি শক্তি প্রদর্শন চলবে না, তাহলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে একদম সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে কুয়েটের সাবেক শিক্ষার্থী আকিব ভাই। আকিব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ সংগ্রামী ছাত্র জনতাকে। আমি ফারহান আকিব, কুয়েটের 15 ব্যাচের শিক্ষার্থী। আমরা গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি কুয়েটে কি চলছে, এটা আপনাদের সবার কাছে স্পষ্ট। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সবার সামনে আনতে চাই। অনেকেই মনে করতে পারেন এই আন্দোলনটা শুধুই মাত্র আমাদের ছোট ভাইদের যারা শিক্ষার্থী তাদের। এই জায়গাটায় আমাদের সবার একটা ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে এই আন্দোলনটা শুধুমাত্র শিক্ষার্থীদের না, এই আন্দোলনটা একই সাথে যারা আমাদের শিক্ষকদেরকে নিয়ে রাজনৈতিক পরিচয়ের ইউনিয়ন কোন একটা রাজনৈতিক দলের কমিটির পিছনে দাঁড়া করায় তাদের বিরুদ্ধে। এই আন্দোলনটা সেই সব শিক্ষকদেরও যারা রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের চোখের দিকে তাকাতে হয়। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা ক্লাসরুমে আপনাদের শিক্ষার্থীরা ফেরত যাওয়ার পর তাদের সাথে চোখ মেলাবেন কি করে? চোখ মেলাবেন আপনারা কি করে? আপনারা রাজনৈতিক পরিচয় নিয়ে শিক্ষার্থীদের মাথায় আঘাত করেন, তাদের হাতের হাড় 3 টুকরা করে ফেলেন, আপনারা শিক্ষার্থীদের সাথে চোখ মেলাবেনটা কি করে? আমরা আজকে শাহবাগে 5 মিনিটের একটি প্রতীকী ব্লকেট করেছি। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। আমরা সাবেক শিক্ষার্থীরা, আমাদের ভাইরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং সকল বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করছে, তাদের সকলের কণ্ঠস্বর আজ এক। আমরা সবাই রাজপথে নেমে আসলে এরকম ভীতি, এরকম অথর্ব প্রশাসন ধুয়ে চলে যাবে। আমাদেরকে বাধ্য করবেন না দেশ অচল করতে। আমরা শান্তিপূর্ণভাবে এর সুরাহা চাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে শান্তিপূর্ণভাবে এর সুরাহা হয়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুয়েটের সাবেক শিক্ষার্থী আকিব ভাইকে। এই মুহূর্তে সমাপনী বক্তব্য নিয়ে আসছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের পরিচিত মুসাদ্দিক আলী মোহাম্মদ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, কুয়েট কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। কুয়েটকে আমরা মনে করি এটি একটি টেস্ট কেস। কুয়েট যদি ফেল করে, কুয়েটে যেভাবে দলীয়করণ করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে দখল করেছিল, এই একই নির্যাতন জুলুমের খড়গ সারা দেশের উপর নেমে আসতে পারে। সুতরাং কুয়েটকে শুধু কুয়েট মনে করে ভুল করবেন না। কুয়েট মূলত একটি পদক্ষেপ মাত্র। কুয়েটে তারা যদি সফল হয়ে যায় দখলদাররা, তাহলে তারা সারা দেশে লাইন পেয়ে যাবে সারা দেশে দখলদারি চালানোর জন্য। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে। এই ধরনের দখলদারের রাজনীতি বন্ধ করুন। যারা যারা ধান্দা বাহিনী হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করুন, বিচার করুন। এবং যেই কুখ্যাত কুলাঙ্গার মাসুদ, একটা কথা আছে, মাসুদ কোনোদিনও ভালো হয় না। এই কুলাঙ্গার মাসুদ আপনারা দেখেছেন ক্যাম্পাসে যখন ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা রামদা দিয়ে হামলা চালাচ্ছিল, শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছিল, শিক্ষার্থীদেরকে রক্তে ভাসিয়ে দিয়ে হাসপাতালে পাঠাচ্ছিল, ঠিক এই সময়ে কুলাঙ্গার মাসুদ এই সন্ত্রাসীদের সাথে নেগোসিয়েশন করছিল। আপনারা দেখেন নাই? আপনারা ভিডিও দেখেছেন না যে সেনাবাহিনী চেয়েছিল এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে, কিন্তু এই দালাল মাসুদ যে কখনো ভালো হওয়ার নয়, সে সেনাবাহিনীকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেয় নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, অনতি বিলম্বে এই মাসুদকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ নয়, সে যে অপরাধ করেছে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আমরা দাবি জানাতে চাই, শিক্ষার্থীদের উপরে যে অন্যায় মামলা করা হয়েছে সেই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সাথে আমরা বলতে চাই, কুয়েট যদি ফেল করে, আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই, কুয়েট যদি ফেল করে তাহলে এই একই রকম একই কায়দায় দখলদারি তো সারা দেশের সকল ক্যাম্পাসে নেমে আসতে পারে। এজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর প্রশাসনকে আহ্বান জানাবো, আজকে আমরা মাত্র 5 মিনিট শাহবাগ ব্লকেট করেছি। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা এর থেকেও বড় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা কি লড়াই না করে ফিরে যাব? আমরা কি লড়াই হবে? লড়াই করবো। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কি চাই? কুয়েট কি চাই? কুয়েট কি চাই? মাসুদ থেকে, মাসুদ থেকে, মাসুদ থেকে, কেন্দ্রবাসী থেকে, কেন্দ্রবাসী থেকে, সন্ত্রাসী থেকে, সন্ত্রাসী থেকে, দালালি থেকে, চাঁদাবাজি থেকে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.